গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন চলে এলাম, দেখো কোথায়, এটা আছি ফার্ম গেট। তো দেখো মানুষের জীবনটা কত অদ্ভুত না। কেউ আলিশিয়ান ঘরে সুন্দর বিছানায় ঘুমাচ্ছে, আবার কেউ এই রাস্তায় ফুটপাতে শুয়ে রয়েছে। সত্যি মানুষের জীবনটা খুব কঠিন, যে যেভাবে যার জীবন যাপন করছে। তো যাই হোক, দেখো এই যে এখন চলে এলাম ফার্ম গেটে। ব্রিজ থেকে নেমে তো বাসে উঠবো, যেহেতু সাভারের দিকে যাব। তো এই যে দেখো, ওই লোকটাকে সবসময় দেখি, দেখলে অনেক মায়া লাগে। তো ওখান থেকে ফার্মগেট থেকে চলে এলাম সাভার। বাসে উঠে তোমাদের সাথে আর যে ঝামেলা ছিল দেখে আর বাস পেয়ে গিয়েছি, সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো এসে নাস্তা খেয়ে নিলাম, যেহেতু সকাল 7টায় বেরিয়েছি, সকালে একটু চা খেয়ে বেরিয়েছি। তো আমার হাজব্যান্ডকে বললাম চলো একটু নাস্তা খাই। আর হাজব্যান্ড, আমি যেটা বলবো আমার হাজব্যান্ড সেটা আমার কথা অনেক মেনে নেয়, সেই জন্য আমার ভালো লাগে। তো যাই হোক, দেখো ওখান থেকে এসে নাস্তা খেয়ে আবার চলে এলাম বাড়িতে। তো এই বাড়িতে আসলে এই যে ঘরদোর পরিষ্কার করতে করতে আমার সময় কিভাবে চলে যায় জানি না। তো এই যে দেখো, আমি এখন এই যে দুয়ার ঝাড়ু দিচ্ছি। দুয়ার ঝাড়ু দিয়ে তারপরে আরও ঘর বাড়ি পরিষ্কার করা অনেক, কেননা অনেক দিন পর পর আসি, ঘর বাড়ি পরিষ্কার করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তো সাথেই থাকো, দেখতেই থাকো ভিডিওটি। তো বন্ধুরা, আমি এখন আসছি আমাদের গ্রামের বাড়িতে, বলতে গেলে বাংলো বাড়িতে। তো এখানে আসছি। তো এখন আমি ভাত বসিয়েছি, কি রান্না করব চিন্তা করতেছি। তো এখানে আছে পুঁই শাক, হয়েছে সুন্দর। তো পুঁই শাকটা আমি কাটবো, তো তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো এই যে দেখো, এই যে পুঁই শাক হয়েছে। তো আমি এখানে পুঁই শাকটা এই যে এখান থেকে কাটবো আর এখান থেকে কাটবো। আজকে রান্না করব না, কেননা তো এই যে দেখো, আমি এই যে পুঁই শাক তুলে নিয়েছি এখন। তো এই যে দেখো, গাছে জাম্বুরা হয়েছে। তো এটা এই যে গাছে জাম্বুরা হয়েছে। তো এটা কোন এলাকায় কি বলে ডাকে অবশ্যই কমেন্ট করে। অনেকগুলা হয়েছে, এই যে এদিকেও আছে। কোথায় পাকা? ওইখানে রাস্তায় না, রাস্তায় না, তোমাদের ঘরের সামনে। কই যাও, তোকে হাতে লাগবো না। তোর মা কইছে দিনে যা। দেখো এখন রান্না করছি। এই যে এনেছি, এই যে লেবু পাতা, অনেক সুন্দর গন্ধ। তো লেবু পাতা দিয়ে এই যে মাছ দিয়ে রান্না করবো। মশলা কষাচ্ছি।
মাছ দিয়ে রান্না করি। কিন্তু এই মাছগুলি দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নেব, দিয়ে দিব জল। তো মাছের ঝোলটা ফুটলে লেবু পাতাগুলি দিয়ে দিব। তো এই যে লেবু পাতাগুলো আমি ধুয়ে রেখেছি, এখন আমি এই যে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। তো আজকে লেবু পাতা দিয়ে সুন্দর করে একটা নিজের গাছের, আমাদের গাছেরই লেবু পাতা দিয়ে মাছটা রান্না করছি। তো দেখো এই যে সবুজ সবুজ লেবু পাতাগুলো, সুন্দর একটা গন্ধ বেরোবে তরকারি থেকে, খুব ভালো লাগবে কিন্তু খেতে। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:30, 2টো বাজে মনে হয়। খিদা লেগেছে, কিন্তু এখন আসছি আমি নার্সারিতে। আমার হাজব্যান্ডের শখ কিছু গাছ কিনবে, তো সেই জন্য রান্নাবান্না কমপ্লিট করে আসলাম। দেখি এখন কি গাছ কিনবে, বলছে তো সুপারি গাছ কিনবে, এখন দেখা যাক কি গাছ কিনে। তা আমি যে আছি নার্সারি, তো এই যে দেখতে পাচ্ছ নার্সারিতে নানা রকম গাছ, অনেক রকম গাছ আছে যেগুলোর নাম জানি না। তো যাই হোক, আমি কাঁঠাল, তো এই যে দেখো কাঁঠাল তো শেষের পথে, এখন কাঁঠালের সিজন শেষ, কিন্তু এখানে এসে দেখলাম এখানের গাছে অনেকগুলি কাঁঠাল এখনো আছে। তো এই যে এই গাছেও আছে। এবারে কাঁঠালের সাইজগুলো খুবই ছোট ছোট। তো এই যে দেখতে পাচ্ছ, তো এখানে কয়েকটা গাছে অনেকগুলো কাঁঠাল আছে। তো এই যে বন্ধুরা এসেছি নার্সারিতে, দেখো যে ছোট ছোট সাবেদা হয়েছে, এটা আম গাছ, এটা জানি না কি গাছ। পরে ওই যে একটা গাছে সুপারি হয়েছে, তারপরে এদিকে অনেক রকমের গাছ আছে, ওই যে পারাংশি কাঁঠাল। আর এই যে একটা ছোট্ট লেবু, এটা হচ্ছে কমলা মৌসুমী লেবু, শুকায়ে গেছে। তো এই যে নার্সারিতে অনেক রকম গাছ, যে গাছের আমরা নামও জানি না এখনো, কত রকম গাছ আছে। তো টাটা। দেখুন ছোট্ট গাছে কত পেঁপে, সেই জায়গাটা খুব সুন্দর না? নাম কি এর? রানী। রানী কি খাইছো আজকে? আপনি এটা নিয়ে ঘুরেন না? আপনারা মনে হয় ইয়েতে দেখছিলাম মোবাইলে। ও তাই রানী। ওই যে গোলাপ বাগানে ঘুরান না? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা। কর্মকাণ্ড দেখে মনে কি হোক। ওটাই সে আফ্রিকা গেলে পাবো। আর বিছানায় প্রস্তাব করে দিত। আমি ভয়েছিলাম, আন্টি আমি বলছি নিশ্চিত হও কিছু না, আমি কি ঘুমাই গেছি, আপনার সাথে না ঘুমাইতাম না, টাকায় থাকতাম।
তোমার পরিবার তুমি যেতাম তোমার মনে হয় সব পড়া হয়েছে